আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ইশক মুর্শিদের এপিসোড 4 এর গল্প শুনব। গত এপিসোডে আমরা দেখেছিলাম স্বামীর শিবরাকে হ্যালুসিনেট করছিল। এই এপিসোডের শুরুতে আমরা দেখি স্বামীর আসলে একটি ওয়েটারকে শিবরা ভেবে হ্যালুসিনেট করছিল। পরের সিনে আমরা দেখতে পাই দাউদ আলী খান ও আফতাব নামের একটি লোক পার্টি নিয়ে কথা বলছিল। তাদের মাঝে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। তখন মিস্টার আফতাব জিজ্ঞেস করে, তোমার পরে কি এ পার্টিকে কেউ দেখতে পারবে? দাউদ আলী খান কিছু বলতেই যাবে, তখন মিস্টার আফতাব স্বামীরের কথা বলতে মানা করেন, কারণ তিনি মনে করেন স্বামীর এই পার্টিটাকে টেক কেয়ার করতে পারবে না। তখনই স্বামীর সেখানে এসে পড়ে। তখন মিস্টার আফতাব স্বামীরের সাথে কথা বলতে থাকে। এরপর স্বামী সেখান থেকে চলে যায় এবং সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই শিবরার বাবা এবং তার মা ফুয়াদ খানের কিছুদিন ধরে খাবার নিয়ে না আসার কারণে তারা কথা বলছিল। তখনই সুকেনা বাসায় আসে। তার বাবা তাকে সালাম না দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য বকা দিতে থাকে। তখনই শিবরা সেখানে চলে আসে। তাদের মধ্যে জুয়েবের চাকরি না দেওয়ার জন্য কথা কাটাকাটি হয়ে যায়। এই জন্য সুকেনা রাগ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি শিবরা সুকেনাকে বোঝানোর চেষ্টা করছিল এবং বাবার কাছে গিয়ে সরি বলতে বলছিল। সুকেনা তার কথা মেনে নেয় এবং তার বাবাকে সরি বলতে চলে যায়। পরের সিনে আমরা দেখি দাউদ আলী খান টিভিতে নিউজ দেখছিল। তখনই স্বামীর সেখানে চলে আসে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে। দাউদ আলী খান স্বামীরকে ফারাজের থেকে দূরে থাকতে বলে এবং স্বামীর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফারাজের সাথে কথা না বলায় রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জোয়েবের চাকরির জন্য মিস্টার সুলাইমানের অফিসে এসেছে। তখন স্বামীর তাকে বলতে থাকে যে সে কিভাবে চাকরি পেয়েছে। সে তার সাথে কথা বলতে বলতে জানতে পারে জোয়েব মিস্টার সুলাইমানের মেয়ের জামাই। তখন স্বামী অবাক হয়ে যায়, কারণ সে তো জানে না মিস্টার সুলাইমানের 2 মেয়ে। পরের সিনে আমরা দেখতে পাই ফুয়াদ খান খাবার নিয়ে না আসায় মিস্টার সুলাইমান মেডিসিন খেতে পারছেন না। এই বিষয় নিয়ে তিনি শিবরা মায়ের সাথে ফোনে কথা বলছিল। তখন স্বামীর তাদের কথা শুনতে পায় এবং স্বামীর মিস্টার সুলাইমানকে বলে যে সে খাবার নিয়ে আসবে। মিস্টার সুলাইমান প্রথমে রাজি না হলেও পরে তিনি রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি স্বামীর শিবরার বাসায় এসেছে এবং সেখানকার বেল নষ্ট থাকায় সে চোরের মতো বাসায় এসে পড়েছে। এই দেখে শিবরার মা লাঠি নিয়ে স্বামীরকে মারতেই যাচ্ছিল। তখন স্বামীর বলে, আমি মিস্টার সুলাইমানের অফিস থেকে খাবার নিতে এসেছি। তখন স্বামীর জিজ্ঞেস করে, আপনার সাথে আর কে কে থাকে? তখন সে জানতে পারে মিস্টার সুলাইমানের 2 মেয়ে আর মিস্টার সুলাইমানের ছেলে 6 মাস বয়সে মারা যায়। তখন তার মা হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং স্বামীর তাকে হসপিটালে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই শিবরা হসপিটালে এসেছে এবং সে সেখানে স্বামীরকে দেখে অবাক হয়ে যায়। শিবরার মার অ্যাপেন্ডিসাইড হয়েছিল। আমাদের আবার ফারাজকে দেখানো হয় যে পার্টি করছিল। পরের সিনে আমরা আবারও দেখি শিবরা ও তার মা স্বামীরকে থ্যাংক ইউ বলছিল তাকে হসপিটালে নিয়ে আসার জন্য। তখন স্বামীরের একটা কল আসে। তখন একজন তাকে বলে তার পার্টিতে সবাই এসে পড়েছে। তখন সে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা আবারও ফারাজকে দেখতে পাই। তাকে বেঁধে রাখা হয়েছিল এবং তার চোখও বাঁধা ছিল। সে হেল্পের জন্য কাউকে ডাকছিল। তখন স্বামীর সেখানে আসে। ফারাজ জানতো না যে স্বামীরই তাকে কিডন্যাপ করিয়েছে। তখন সে নিজেকে বাঁচানোর জন্য স্বামীরের কথা বলতে থাকে এবং তার অ্যাড্রেস দেওয়ার কথা বলে। যখন স্বামীর কথা বলে তখন ফারাজ বুঝতে পারে যে এটা স্বামীর। তখন স্বামীর তার চোখের কাপড় খুলে দেয় এবং তাকে তার বাবা এবং ফারাজের বাবাকে তার বাবার কাছে ক্ষমা চাইতে বলে এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই শিবরা আর সুকেনা তাদের জুয়েলারি বেচে ফেলার কথা বলছিল হসপিটালের বিল পে করার জন্য। তখনই শিবরার বাবাকে দেখানো হয়। তিনি কাউন্টারে গিয়ে বিল কত হয়েছে তা জিজ্ঞেস করেন। অনেক বিল হওয়াতে তিনি চিন্তিত হয়ে যান। কাউন্টারে বসে থাকা একটি মেয়ে বলে, আপনার বিল ফেরেশতা নামের একজন লোক পরিশোধ করে দিয়েছে। এ কথা
তিনি শিবরা আর সুকেনাকে জানালে তারা অবাক হয়ে যায়। পরের সিনে আমরা স্বামীরকে সাইকেল চালাতে দেখতে পাই, আর এর মধ্যে দিয়েই আমাদের এপিসোড 4 এর গল্পটি শেষ হয়ে যায়। পরের এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।